পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এখন চলছে ধূমকেতু। সবাই তো দেখে নিয়েছে, তো আমি কেন বাদ যাই? ফার্স্ট ডে ফার্স্ট শো তো দেখতে পারিনি, তাই চলে গেছি সানডে। একটা সময় ছিল যখন আমরা 90s-এর বাচ্চা কাচ্চা দেব আর শুভশ্রীর জন্য পাগল ছিলাম। অনেক দিন বাদে সেই এক্সাইটমেন্টটা আবার কাজ করছে। তোর যেন আর সয় না, নিজের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার জন্য এতটা ব্যাকুল আমি ছিলাম না। ঘুরতে চাকা চলছে গাড়ি, এইদিকে পিছন থেকে উঠছি আমি। চুল মূল যা সেজে এসেছিলাম সব গন্ডগোল হয়ে গেছে। বাইকে বসলে এই এক ঝামেলা। চলো, পৌঁছে গেছি সিনেমা হল। এবার ছটাপট বাইকটাকে আমরা পার্ক করে নিই। আজকে মনে হয় পার্কে একটু অসুবিধাই হবে। একে তো সানডে, তার উপর ধূমকেতু। পৌঁছে দেখছি আমাদের মতো প্রচুর লোক একদম বসে আছে, ওয়েট করছে কখন গেট খুলবে, কখন গিয়ে নিজের নিজের চেয়ারে বসবে। আর এইদিকে আমি ধূমকেতুর পোস্টারের সামনে একটা ভিডিও, একটা ফটো তো মাস্ট আমার চাই চাই। জীবনের এই ছোট ছোট আনন্দগুলোই সারা জীবন আমাদের মনে থাকে, আর আনন্দগুলো মাঝে মধ্যে ফিল করতে হয়, না হলে জীবনের রংটাই না বেরঙিন হয়ে যায়। এতদিন বাদে একটা বাংলা সিনেমা দেখতে এসেছি সিনেমা হলে, তাও সেটা পুরোপুরি উপভোগ করব না, এটা কখনোই হতে পারে না। ভাই ও বোনেরা, ফটাফট আসন গ্রহণ করো না, তোমরা বসলেই তো শুরু হবে সিনেমা। সিনেমার প্রত্যেকটা গান, প্রত্যেকটা অ্যাক্টরের অভিনয়, বিশেষ করে রুদ্রনীল, দেব, শুভশ্রী, জাস্ট কোনো কথাই হবে না। এত ভালো আর এত ইমোশনাল। আমি বসে বসে কাঁদছিলাম। নিজের ভালোবাসার মানুষটিকে কাছ থেকে দেখেও তার কাছে যেতে না পারা, আর স্মৃতিগুলো সারা জীবন বহন করে নিয়ে যাওয়া, এই সিনগুলো ভীষণ ইমোশনাল ছিল। আর সত্যি বলতে দেব আর শুভশ্রীকে একসঙ্গে দেখে এমনিতেই আমরা সকলেই আবেগপ্রবণ হয়ে গেছিলাম। এরকম সিনেমা আসুক বারবার। সিনেমা হলকে বলে টাটা, বাড়িতে গিয়ে আমায় মাখতে হবে আটা।